আমরা সবাই চাই রামিসার হত্যাকারীর দেশের সর্বোচ্চ শাস্তি হোক। সোহেল রানা যে স্বীকার করলো সে প্রথমে রামিসাকে ধর্ষণ এবং পরবর্তীতে গলা কেটে হত্যা করেছে, এই জায়গায় সবকিছু একদম পরিষ্কার। চাইলেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করা যায়, কিন্তু আমাদের আইন ব্যবস্থা এইভাবে কাজ করে না। আমরা চাইলেই মাঝখানের সব প্রসেস বাদ দিয়ে প্রথম এবং শেষ ধাপ কার্যকর করতে পারি না। আমরা সবাই চাই সোহেল রানার ফাঁসি হোক, কিন্তু আইন কি বলে? প্রথমে অভিযোগ গঠন, এরপর তদন্ত, পুলিশ রিপোর্ট, আসামির জবানবন্দি, সাক্ষ্য গ্রহণ, ক্রস এক্সামিনেশন, যুক্তিতর্ক, কনক্লুশন, এরপর রায়। এখন এই সব প্রসেস দ্রুত শেষ করে সোহেল রানার ফাঁসির রায় দেওয়া হলো, কিন্তু তাকে সাথে সাথেই ফাঁসি দেওয়া হবে না। সে আপিল করবে উচ্চ আদালতে। উচ্চ আদালতেও যদি তার ফাঁসির রায় বহাল থাকে, তারপরেও সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার জন্য আবেদন করতে পারবে। রাষ্ট্রপতি যদি তাকে ক্ষমা না করে, এরপর তার ফাঁসি কার্যকর হবে। এখন এই পুরো প্রসেস কমপ্লিট হতে কত সময় লাগে? আইনমন্ত্রী আশ্বাস দিচ্ছেন সবকিছু দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরেই শেষ করবেন। রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। সেটাই হবে আমাদের জবাব। এর বাইরে এই বিষয়ে আমাদের কোনো রিয়াকশন দেখার কিছু নাই। সোহাগী জাহান তনু 2016 সালের 20 মার্চ, যাকে গণধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করা হয় 2026 সালের মার্চ মাস। 10 বছরেও যে মামলার এখনো চার্জশিট গঠন করা হয়নি। 2020 সালের রংপুরে এক দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণ, 6 বছরেও যে মামলার এখনো বিচার কার্যক্রম শুরু হয় নাই। 2025 সালের 3 মার্চ কক্সবাজারের উখিয়ায় রমজান মাসে রাতে সাহরি খেতে ওঠা এক গৃহবধূকে গণধর্ষণ করে মৃত্যু নিশ্চিত করা হয়, যার চূড়ান্ত কোনো রায় 1 বছরেও আসেনি। 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে স্বামী এবং সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ। 2024 সালে 10 জনের ফাঁসির রায় হলেও 2026 সাল এসেও যা এখনো কার্যকর হয় নাই। 2025 সাল 5ই মার্চ ধর্ষণের পর হত্যার শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়, যা 1 বছরেও কার্যকর করা হয় নাই উচ্চ আদালতের আপিল জটিলতার কারণে। 2023 সালে বগুড়ায় 8 বছরের শিশু রজনী। 2025 সালে ব্রাহ্মণবাড়িয়ায় 9 বছরের শিশু ময়না আক্তার। 2026 সালে কুড়িগ্রামের 2 বছরের শিশু আয়েশা সিদ্দিকা। 2026 সালে হাতিরঝিলে 6 বছরের শিশু তাহাতি আক্তার। ফারিয়া আক্তার দোলা, নুসরাত জাহান, সায়মা আক্তার, ফারিহা, আয়েশা, ইরা, লামিয়া, রামিসা, এরা সবাই 6 থেকে 8 বছরের শিশু, যাদেরকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এদের একজনেরও হত্যার বিচার ফাঁসির কাঠগড়া পর্যন্ত এখনো যায় না। আমরা চাই আর যেন কোনো রামিসা, আসিয়া, ইরার জন্য আমাদেরকে রাস্তায় না নামতে হয়। আর যেন কোনো বাবাকে এমন নৃশংস দৃশ্য দেখতে না হয়। আর যেন কোনো ধর্ষক আমাদের আইন ব্যবস্থার জটিল এবং দীর্ঘমেয়াদী প্রসেসের সুযোগ না নিতে